লাহোরের বাজারে 6 বন্দুকবাজকে জ্যোতিরানীর স্কটিশ ইউটিউবারের ভিডিও ভাইরাল এবং 6 জনের পোশাকেই লেখা ভয় নেই। কারা এরা? জ্যোতিরানীকে তাহলে কি নিরাপত্তা দিত পাকিস্তান? উত্তর খুঁজছে তদন্তকারীরা। 6 বন্দুকবাজকে নিয়ে লাহোরের বাজারে জ্যোতি। বন্দুকবাজদের জ্যাকেটে লেখা ভয় নেই এবং স্কটিশ ইউটিউবারের ভিডিও ভাইরাল। এই বন্দুকবাজরা তাহলে কারা? তাহলে কি পাকিস্তান নিরাপত্তা দিচ্ছে জ্যোতিকে? ইতিমধ্যে সেই উত্তর খুঁজছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, এবার লাহোরের বাজারে 6 বন্দুকবাজকে নিয়ে জ্যোতি এবং স্কটিশ ইউটিউবারের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং বিশেষভাবে এই 6 জনের পোশাকে লেখা ভয় নেই। কারা এরা? উঠছে প্রশ্ন। দেখো সঞ্চারী, এই ভিডিও থেকে খুব স্পষ্ট যে জ্যোতিরানী মালহোত্রা তিনি পাকিস্তানের আইএসআই এর এবং পিআইও পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভসের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, তিনি কতটা গুরুত্বপূর্ণ অ্যাসেট ছিলেন। যে পাকিস্তানের আনারকালি বাজারে তিনি যখন ঘুরছিলেন, ভিডিও শুট করছিলেন, তার নিরাপত্তার জন্য AK-47 হাতে পাকিস্তানের পুলিশ তারা তাকে নিরাপত্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, মানে প্রায় স্টেট সিকিউরিটি পাচ্ছেন। এই স্টেট সিকিউরিটি অন্য কোন ইউটিউবার কোন দেশে পায় তা নিয়ে সন্দেহ আছে। ভারতের তাবড়ো ইউটিউবাররাও যখন রাস্তায় বেরিয়ে ভিডিও করেন, এমন স্টেট সিকিউরিটি তাদের দেওয়া হয় না, আর দেওয়ার কোনো কারণও নেই। জ্যোতি মালহোত্রা কোনো স্টেট ডেলিগেট নয়। জ্যোতি মালহোত্রা তিনি স্টেট ইনভিটেশনে পাকিস্তানে যাননি, তিনি সরাসরি পাকিস্তানে গিয়েছিলেন ভিডিও বানানোর জন্য, কন্টেন্ট বানানোর জন্য, যেমন বেশিরভাগ ইউটিউবাররা করে থাকে। সেখানে তাকে AK-47 ধারী পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়ে আনারকালি বাজার ঘোরানো, এবং এই গোটা ব্যাপারটা একজন স্কটিশ ব্লগার, তার পেছনেই একজন স্কটিশ ব্লগার রয়েছেন যার কোনো নিরাপত্তা নেই। এখানেই বোঝা যাচ্ছে জ্যোতি মালহোত্রা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের জন্য, পাকিস্তান গুপ্তচর সংস্থার জন্য। তারা জ্যোতি মালহোত্রাকে রীতিমতো হাই ভ্যালু অ্যাসেট হিসেবে তৈরি করেছিলেন। শুধু তাই নয়, জ্যোতি মালহোত্রার ক্লাউড অ্যাকাউন্ট থেকে যে চিত্র পাওয়া গিয়েছে, নাথুলা থেকে শুরু করে অরুণাচল থেকে শুরু করে বর্ডারে বিএসএফ এর ট্রুপ মুভমেন্ট, এই সমস্ত ভিডিও তিনি তার ক্লাউড অ্যাকাউন্টে রেখেছিলেন, যেগুলো এক এক করে এবার সামনে আসছে। তার সমস্ত টেলিফোনিক কনভারসেশন, তার সমস্ত রকম টেলিফোনিক ডিভাইসেস, সেগুলো ফরেনসিক টেস্টের জন্য গিয়েছে। জ্যোতি মালহোত্রা শুধুমাত্র প্রপাগ্যান্ডা ভিডিও করতেন না, তিনি সেন্সিটিভ ভিডিও মেটেরিয়াল, সেন্সিটিভ ইনফরমেশন পাকিস্তানকে পাচার করতেন। এবং হয়তো জ্যোতি মালহোত্রা অন্যান্য ইউটিউবারদের এই চক্রে নিয়ে আসার জন্য কিংবা রিক্রুট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। কারণ কোনো গুরুত্বপূর্ণ অ্যাসেট ছাড়া এই লেভেল অফ স্টেট সিকিউরিটি কাউকে দেওয়া হয় না। পাকিস্তানি গুপ্তচর সংস্থা জ্যোতি মালহোত্রার কাছ থেকে আর কি কি তথ্য পেয়েছে, এখন সেটাই খুঁজে দেখছে এনআইএ। ধন্যবাদ ইলমাস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ।